যদি ঈমান আর নেক আমল লইয়া কবরে যাইতে পারি সৃষ্টির শ্রেষ্ঠ, আর যদি ঈমান আর নেক আমল ছাড়া কবরে যাই কুত্তা বিলার চেয়ে নিকৃষ্ট। মানুষের সম্মান মর্যাদা আল্লাহ বানাইছে ঈমান আর নেক আমলের কারণে। মালিকের হুকুম পালন করার মাধ্যমে বন্দার দাম বাড়ে, মালিকের ইবাদত বন্দেগীর মাধ্যমে বন্দার সম্মান বেড়ে যায়। মালিকের ইবাদত নাই, বন্দেগী নাই, সম্মান কমে যায়। কমতে কমতে চতুষ্পদ জানোয়ারের সমান হয়ে যায়, এর চেয়ে নিকৃষ্ট হয়। আমার যুবক ভাইয়েরা, রব্বে কারীম বলেন, বান্দা 8টা জান্নাত বানাইলাম, 7টা জাহান্নাম বানাইছি। 8টা জান্নাত বানাইছি বান্দা বান্দিরে জাহান্নামের আগুনে জ্বালানোর জন্য নয়। প্রত্যেকটা মানুষকে আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য জান্নাত বানাইছে। কিন্তু এই দুনিয়া নামক পরীক্ষার হলে পাঠাইলো, পরীক্ষায় শুধু ফাঁস করো, ফাঁস করার বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দিব। আল্লাহ দুনিয়ায় কেন পাঠাইলো? তাহলে তো আদম এবং হাওয়া দুইজনকে জান্নাতে রাইখা সেখানে আমরা জন্মগ্রহণ করলে জন্মসূত্রে আমরা জান্নাতি হয়ে যেতাম, জান্নাতেই বসবাস করতাম। কিন্তু মালিক আব্বা এবং আম্মাকে দুনিয়ার জমিনে পাঠাইলো। এখানে পাঠানোর কারণে আমরাও দুনিয়ায় আসলাম, তারাও চলে গেল, আমরাও চলে যাব। কিন্তু মূল কথা হলো দুনিয়া নামক জায়গায় কেন পাঠাইলো? এই দুনিয়া চিরস্থায়ী নয় গো, চিরস্থায়ী থাকার জন্য দুনিয়ায় আসি নাই। এই দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য মালিক আমাদেরকে পাঠাইছে। কেন পাঠাইলো? পরীক্ষা দেওয়ার জন্য, খাওয়ার জন্য, ঘুমানোর জন্য, ফুর্তি আমোদ করার জন্য আল্লাহ পাঠায় নাই। পাঠাইছে বান্দা পরীক্ষা দাও। দুনিয়ার যেমন কলেজ ভার্সিটিতে আমরা পরীক্ষা দেই, সময় 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় দেওয়া হয়। 3 ঘন্টা সময় হলের ভিতরে দেওয়া হয়, স্বাধীনতাও দেওয়া হয়। আপনার মনে চাইছে আপনি গান লিখবেন, কেউ বাধা দেয় না। মনে চাইছেন আপনি জীবনী লিখবেন, কেউ বাধা দেয় না। আবার মন চাইছে প্রশ্নের সঠিক উত্তর লিখবেন, কেউ বাধা দেয় না। কারণ সময়ে 3 ঘন্টা। 3 ঘন্টার ভিতরে যা মনে চাই লিখতে থাকো, কারণ তোমার রেজাল্ট আছে, এই জন্য তোমারে বাধা দেয় না। আল্লাহ বলেন, দুনিয়া নামক পরীক্ষার হলে মানুষ বানাইলাম, দুনিয়া নামক পরীক্ষার হলে মানুষ পাঠাইলাম। পরীক্ষার হলে রাতের বেলা কেউ তাহাজ্জুদে উঠে বাধা নাই, কেউ চুরি করার জন্য উঠে বাধা নাই, কেউ আল্লাহর কুদরতি পায়ে সেজদা